তো 3.3-এর অনুশীলনীর নেক্সট অঙ্কগুলো আজকে করে দেব। এখানে 19 নম্বর অঙ্কটা দেখো, আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো এটা মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্র। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস, এখানে বি স্পষ্টত 1, বি কিউব তো 1, আমাদের আছে কত, আবার 2 আছে, তো 2 তো লাগবে, যেহেতু 1 চলে আসছে আরও 1 লাগবে। আমরা এখন এটাকে লিখতে পারি না এ এক্স প্লাস 1 হোল কিউব প্লাস 1, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এটাকে লিখি তাহলে আমাদের এখান থেকে এক্স প্লাস 1 হোল কিউব 1টাকে এইভাবে একটু কল্পনা করি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের আবার সূত্র কি, উৎপাদকের সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো আমাদের সে উৎপাদকের সূত্র। থাকতেছে কত, এক্স প্লাস 2, এখানে ভাঙাই দিলে থাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 1, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস 2, এখানে থাকতেছে এক্স স্কোয়ার 2x আর এক্স কাটলে এখানে একটা এক্স থাকে, আর 1 1 কেটে গেলে প্লাস 1 এটা থাকে, ঠিক আছে। আমাদের অ্যান্সার তাহলে এটাই। আচ্ছা, 20 নাম্বারটা দেখো, আছে এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। এইটাকে কেমন লেখা যায়, এইটাকে লেখা যায় না এইভাবে যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এইভাবে। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, বিটা কত 6 লাগবে, 2 প্লাস 3a ইন্টু 2 স্কোয়ার, তো 2 দুগুণা 4, 3 4 12 হয়ে চলে আসছে, প্লাস, আচ্ছা এটা মাইনাসের সূত্র, তার মানে মাইনাস 2 কিউব, এখন 2 কিউব মানে মাইনাস 8, আমাদের লাগবে মাইনাস 9, তার মানে মাইনাস 1, -8 আর -1 মিলে -9 হয় যোগ করলে। আচ্ছা, এটা তাহলে কত পাচ্ছি, a মাইনাস 2 হোল কিউব মাইনাস এই যে 1, একটু আগে যেটা করছি 1কে 1 কিউব আকারে লিখবো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো আমাদের সূত্র। থাকে কত, a মাইনাস 3, এখানে থাকতেছে কত, যদি গুণ করে দিই এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস প্লাস এ মাইনাস 2 প্লাস 1, কত থাকে এ মাইনাস 3, এখানে থাকতেছে এ স্কোয়ার 4a থেকে এ বাদ মাইনাস 3a, আর 4 থেকে 2 যদি বাদ দিই তাহলে 2 থাকে, 2 আর 1 3, 3 থাকতেছে, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, 21 নম্বরে বলছে এ কিউব মাইনাস 9 বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, ওকে। আচ্ছা, তো এইটাকে দেখো বি কিউব যদি লিখি এবং এ প্লাস বি হোল কিউব লিখি, এখন এখানে 9 ছিল, তো এখানে -8 বি কিউব, এটা কি করা যায় না, এটা একটু ট্রিক খাটাইতে হবে, এই অঙ্কটাই একটু ট্রিক খাটাইতে হবে। তো এটা কি করা যায় না, হ্যাঁ অবশ্যই যায়, তাই না। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউব তো থাকলো, এইটাকে এ প্লাস বি হোল কিউব, এই যে 8টাকে 2b দিয়ে হোল কিউব করা যায়। এখন দেখো এরও উৎপাদকের সূত্র আছে, এরও উৎপাদকের সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস এই এ প্লাস বিটাকে আমরা সূত্রের এ
আর 2bটাকে সূত্রের b যদি ধরি তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে 4b স্কোয়ার থাকে কত a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এখানে কত থাকতেছে a মাইনাস b থাকে যদি ক্যালকুলেশন করি এখানে থাকতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এখানে যদি গুণ করি দেখো 2b এর সাথে a এর গুণ করলে 2ab আসে আবার 2b এর সাথে b গুণ করলে 2b স্কোয়ার আসে প্লাস এখানে তো 4b স্কোয়ার আগে থেকে ছিলই এই দুইটা থেকে দেখো a মাইনাস b কমন যায় তাহলে a মাইনাস b কমন নিলে আমাদের এই পাশে থাকে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস দেখো 2ab আর 2ab যোগ করলে 4ab থাকে আর এখানে 4b স্কোয়ার আর 2b স্কোয়ার আর b স্কোয়ার তিনটাই যদি যোগ করি তাহলে 7b স্কোয়ার থাকে সুতরাং আমাদের অ্যান্সার কত হবে এইখান থেকে এই দেখো a মাইনাস b তো থাকবে আর এখানে থাকবে দেখো a স্কোয়ার তো তাহলে 2a স্কোয়ার থাকবে এখানে থাকবে প্লাস 5ab জাস্ট সবগুলো যোগ করি আর 8b স্কোয়ার এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা 22 নাম্বার করানোর পরেই আমি দেখাবো এই কিউব থাকলে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63 এখন এইটাকেও আমরা সূত্রে ফেলাবো কি a প্লাস b হোল কিউবের সূত্র তো 8কে লেখা যায় না 2x হোল কিউব এইটাই আমাদের a তার মানে a কিউব প্লাস 3 এই যে a স্কোয়ার আমাদের b লাগবে b কত লাগবে দেখো এখানে তো 2 2 4 3 4 12x স্কোয়ার তো এইখানেই পেয়ে যাচ্ছে তাহলে b তো এখানে 1 3 ইন্টু দেখো 3a আর b স্কোয়ার তাই না 3 2 6 এই যে চলে আসছে প্লাস কি হবে b কিউব তো 1 বাট এইখানে আমাদের আছে -63 অর্থাৎ একটা -64 করতে হবে কারণ -64 সাথে 1 যোগ করলে -63 হয় তো দুইটা রাশি আমাদের ঠিক হয়ে গেছে মানে এই আচ্ছা তাহলে এখানে কত থাকে a প্লাস b হোল কিউবের সূত্র করলে আর 64টাকে লেখা যায় না আচ্ছা 8 না করে 4 কিউব করা যায় a কিউব মাইনাস b কিউবের সূত্র 2x প্লাস 1 মাইনাস 4 আর থাকে 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার কী করলাম একটু আগে যা করছি এইটাকে আমরা a ধরছি 4টাকে b ধরছি তাহলে কি আসছে a মাইনাস b এটা আসছে a স্কোয়ার প্লাস এটা a এটা b প্লাস b স্কোয়ার তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র করলে কি থাকে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার জাস্ট ওইটাই করছি আচ্ছা এখন এটাকে কি ক্যালকুলেশন করা যায় হ্যাঁ যায় 2x মাইনাস 3 আসে আর এখানে থাকে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 4 এর সাথে করলে 4 2 8x প্লাস 4 প্লাস 16 আরও যাই 2x মাইনাস 3 এখানে থাকে 4x স্কোয়ার প্লাস 8 আর 4 12x 20 21 থাকে তো 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 21 এটাই আমাদের অ্যান্সার এখন কথা হচ্ছে যে এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাচ্ছি যেটা 19 নম্বর অঙ্ক 20 নম্বর অঙ্ক এবং 22 নম্বর অঙ্ক ক্যালকুলেটরের মাধ্যমে করা যাবে কারণ এখানে প্রত্যেকটা চলক একটাই আছে বাট এইটা করা যাবে না কারণ এইখানে আমাদের চলক দুইটা আছে ওকে তো 22 নম্বরটাই করে দিই আছে 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63 তো ক্যালকুলেটরে আমরা যখন যাব মডে যে আমরা মডে যাব 5 ইকুয়েশন
এখন ইকুয়েশন আগে তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 3 নিছিলাম, এখন দেখো নিচে আছে ত্রিঘাত সমীকরণ, এই যে এক্স কিউব, ঠিক আছে। তো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা 4 নেব। এখন এইটাকে তাহলে ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাতের আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। যদি তুলনা করি এখন, তাহলে এর ভ্যালু কত, এই যে বি এর ভ্যালু এটা, সি এর ভ্যালু এটা, ডি এর ভ্যালু কিন্তু এই টোটালটা মাইনাস সহ আসবে, সবসময় বলি। তাহলে এ কত 8, বি 12, সি 6 আর ডি হচ্ছে -63। 8, 12, 6 -63, এইভাবে একটু মনে রাখি। তো 8, 12, 6 -63, 3/2 থাকে, ঠিক আছে। আর একটা তো জটিল সংখ্যা আসতেছে, তো দেখেই বোঝা যাচ্ছিল 3/2 থাকে। তার মানে এক্সের ভ্যালু কত পাচ্ছি 3/2, অর্থাৎ আর গুণন করলে থাকে 2x - 3 = 0। 2x - 3 = 0 যদি আমাদের উৎপাদক একটা হয়, আমরা একটা লাইন গ্যাপ দেব, দিয়ে 2x - 3 এখানে লিখব, লিখে আচ্ছা লেখার পরে আমাদের লাগবে 8x³। তাহলে এখানে কত গুণ করব, 4 দুগুণে 8 লাগবে, আর কিউবের জন্য একটা x², তাহলে 4 দুগুণে তাহলে থাকবে 8x³ -3 12x²। কিন্তু আমার তো আছে +12x², সুতরাং আমাদের এখানে থাকবে 2x - 3। এই পাশ মুছি, আমাদের এক্ষুনি এখান থেকে লাইন লাগবে 2x - 3। তো আমাদের এখানে +12x² লাগবে। তো +12x² যদি আমরা করতে চাই, আমাদের তো এইখানে কত লাগবে 24, কারণ 24 থেকে 12 বাদ দিলেই 12 থাকে। তো 24 যদি করি, আমরা এখানে 12 নেব, 12 দুগুণা 24, তাহলে 24। কিন্তু এখানে তো x² আছে, সুতরাং এখানে আমাদের x লাগবে। আর এখানে কত আছে 3, 3 বরং কত -36x। আরেকটা নেব 2x - 3। তো এখন আমাদের লাগবে হচ্ছে +6x। তো +6x আছে -36, তার মানে এইখানে আমাদের কত লাগবে 30 বানাইতে হবে, তাই না? সরি, 42 বানাইতে হবে, কারণ 42-এর থেকে 36 বাদ দিলেই প্লাস। তো 42 যদি বানাইতে হয়, আমাদের এখানে লাগবে 21। সুতরাং আমরা 21 দুগুণা 42x করি, তাহলে 42x থেকে 36x বাদ দিলেই তো +6x থাকে। আবার 3 21 কত -63, এই যে চলে আসছে। সুতরাং আমরা কিন্তু পেয়ে গেছি যে 2x - 3 4x² প্লাস 12x প্লাস 21। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। যদি কেউ ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, তাদের জন্য এই নিয়ম। যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, তাদের জন্য আগের সেই নিয়মটা, যেভাবে আমরা করছি a + b হোল কিউবের সূত্র ফেলায়। আচ্ছা, 23 নম্বরে আমাদের বলছে যে কি 8a³ প্লাস b³/27। এটাকে তো সহজেই করা যায়, 2a³ প্লাস b/3 হোল কিউব, ব্যাস করে ফেলাই। তো করলে কত আসে 2a প্লাস b/3, a³ প্লাস b³ সূত্র a প্লাস b ইন্টু a², মানে 2a কে যদি স্কোয়ার করি 4a² প্লাস 2a ইন্টু b/3 প্লাস b²/9, b² হবে এটা সূত্রের b²। তো আমাদের অবশ্যই এইভাবে রাখা যায় না, আমাদের লসাও করতে হয়। তো 3 দুগুণা উপরে থাকে 6a প্লাস b, আমরা জাস্ট লসাও করতেছি। আর এইখানে আমাদের 3 আর 9-এর লসাগু হয় হচ্ছে 9। তো 4 নং উপরে থাকে 36a² প্লাস 3 যেহেতু আছে এখানে 3, 9-এর ভিতরে আর 3 বার যাবে, 3 3 9, তাহলে 3 দুগুণা কত হয় 6, 6ab প্লাস b²।
এখন 9 আর 3 গুণ করলে কত হয় 1/27, আমাদের থাকে হচ্ছে 6a প্লাস বি, এখানে থাকতেছে 36a² প্লাস 6ab প্লাস b², এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে আমি একটা ভুল করে ফেলছি, এখানে প্লাস দিছি, এখানে মাইনাস হবে, সূত্রের তো মাইনাস আছে তাই না, মাইনাস আছে। আচ্ছা 24 a⁻6/27 মাইনাস b⁻6, তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আমাদের কিউব আসবে, তো a², এটাকে এইভাবে লেখা যায় মাইনাস b² দিয়ে এটাকে কিউব আকারে লেখা যায়। আমরা তাহলে এটা লিখতে পারি a²/3 মাইনাস b²। এইবার কি a মাইনাস বি, এই টোটালটা সূত্রের a, এই টোটালটা সূত্রের b, তাহলে a মাইনাস বি ইন্টু a² মানে a⁴/9 প্লাস ab সূত্রের ab প্লাস সূত্রের b² মানে b⁴, তাই না, কারণ এই সূত্রের b মানে তো এখানে b², তাকে আবার যদি স্কোয়ার করি b⁴ আসে। এখন আমাদের তো এইভাবে রাখা যায় না, আমরা লসাগু করব -3b²/3, আর এইটাকে যদি লসাগু করি তাহলে থাকে হচ্ছে a⁴ প্লাস 9, তো এখানে 3 যায় তাহলে 3a² b² প্লাস 9b⁴ ডিভাইডেড বাই 9, 3 নং 27, 1/27, আমাদের থাকতেছে a² মাইনাস 3b², যদিও এটাকে আবার ভাঙানো যায়, তো আমরা যাব না কারণ রুট চলে আসবে, আর রুট আমাদের ম্যাথের অ্যান্সারে নাই। a² b² প্লাস 9b⁴, তোমরা অবশ্যই এটাকে লসাগু করে ভাঙাই ফেলবা, ঠিক আছে, অবশ্যই ভাঙাই ফেলবা, যদিও এইখানে আমাদের অ্যান্সার আসলে চলে আসে, বাট অবশ্যই ভাঙাই ফেলবা। 25 নম্বর, 25 নম্বর বলছে 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a, এটা আমাদের দেওয়া আছে। তো 4a² এখানে যেহেতু -2 আছে, আমরা এখানে লিখতে পারি না 2a² মাইনাস এই 2টাকে লেখা যায় না 2 ইন্টু 2a ইন্টু 1/2a, আর এই 1/2a মানেই তো যে 1/4a², এটাকে এইভাবে লেখা যায়, তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, জাস্ট, আর কিছুই না। ওকে, প্লাস এইখানে দেখো আমার এইটা দেখলে একটু বোঝা যাচ্ছে যে 2a মাইনাস 1/2a² সূত্র আমার আসতে যাচ্ছে, সুতরাং এইখানে আমাদের 2a লাগবে। তো এইখানে যদি 2a বানাইতে চাই তাহলে 2 যদি কমন যায় তাহলে 2a থাকে। এখন 2 যেহেতু কমন নিছি, যেটা এর ভিতরে নাই সেটা ভাগ আকারে থাকবে -1/2a, ঠিক আছে। এইটা একটু বলে রাখি, যদি মনে করো যে 2x প্লাস y এরকম আছে, তো এইখান থেকে আমরা 2 কমন নেব, তো 2 যদি কমন নিই তাহলে যেই জিনিসটা যার ভিতরে নাই সেটা ভাগ আকারে চলে যায়, যেমন এর ভিতরে আছে বলে এটা তো চলে আসছে, y এর ভিতরে কি 2 ছিল, নেই, এই জন্য y/2 হবে। কারণ তুমি যদি আবার এটাকে গুণ করে দাও তাহলে দেখো, এটা যদি আবার গুণ করে দিই 2x হয় প্লাস এই 2টা যদি আবার y/2 এর সাথে গুণ হয়, তাই এই 2 কেটে থাকে কত 2x প্লাস y থাকে না, যেটা আবার পূর্বেরটাই ফিরে যায়। এই জন্য যেইটা কমন যার ভিতরে থাকে না সেটা ভাগ হয়ে যায়। তো একটু আগে আমি যেটা করছি, 2 তো 1/a এর ভিতরে ছিল না, এই জন্য 2টা কি হয়েছে, ভাগ হয়ে গেছে। এখন দেখো এটাকে লেখা যায় না 2a মাইনাস 1/2a² প্লাস 2 দিয়ে 2a মাইনাস 1/2a কমন যায়, তাহলে 2a মাইনাস 1/2a, আর এখানে থাকে 2a মাইনাস 1/2a একটা প্লাস 2, ঠিক আছে। তো এটাকেও ভাঙাই ফেলাই দেওয়া যায়, তো ভাঙাই ফেলাইলেও অ্যান্সার, এইটাও অ্যান্সার। তো ভাঙাই ফেলাইলে থাকে 4a² মাইনাস 1/2a, আর এখানে থাকে হচ্ছে 4a² মাইনাস 1 প্লাস 4a/2a, 2a আর 2a গুণ করলে 1/4a², আর বাকিটা থাকে 4a² মাইনাস 1, এই 4a² মাইনাস 1টাকেও কিন্তু আবার ভাঙানো যায়, ইন্টু কত থাকে 4a² মাইনাস 1 প্লাস 4a,
ঠিক আছে? তো এইটাকেও কিন্তু আবার একটু ভাঙানো যায় কীভাবে? 4a² লেখা যায় না 2a+1 আর 2a-1। তো অ্যান্সার যাই হোক, অ্যান্সার এটাও হবে, অ্যান্সার এখানে ভাঙাইলেও হবে, অ্যান্সার এটাও হবে। তোমাদের বই তো কোনটা আছে আমার সঠিক মনে নাই, তোমরা একটু দেখে নিও। এটাকে ভাঙানো যায় কিভাবে আমি একটু বলি, হয়তো নাও বুঝতে পারো। 4a², এটাকে 4a² - 1 এটাকে লেখা যায় না 2a² - 1²। এরপরে এটাকে 2a+1 আর 2a-1 করলে আর একটা উৎপাদক চলে আসে। ঠিক আছে, এই যে এই জিনিসটা, বাকিটা তো যা আছে তাই থাকবে, কিছু করার নাই। আচ্ছা, 26 নম্বরে বলছে 3a+1³ - 2a-3³ তো এটা তো ডিরেক্ট সূত্রেই চলে যাচ্ছে না, এটা তো ডিরেক্ট সূত্রেই চলে যাচ্ছে যে a³ - b³ সূত্র। তো এ মাইনাস হলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, a - b ইন্টু a² প্লাস এ বি কিন্তু এই যে টোটাল, এটা বি আর এটা এ বি প্লাস b² 2a-3² এই তো হয়ে গেল। এখন এখানে যদি ক্যালকুলেশন করি, এ থাকে +4, a+4, আর এখানে করলে থাকে 9a² + 6a+1 a+b² সূত্রে ফেলাইছি, প্লাস 3 দুগুণা 6a - 9a 6a² - 9a প্লাস 2a-3 প্লাস a-b² সূত্র করলে থাকে 4a² - 3 দুগুণ 6 12 a+9 যোগ করলে থাকে +4 a² কয়টা আছে 4 6 4 10 আর 9 19 a² মাইনাস এখানে 6 এখানে 9 আছে -3 মাইনাস a -13 আর এখানে থাকে 1 এখানে -2 7 জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওকে, 27 নম্বর, বড় বড় অঙ্ক শুরু হচ্ছে আর কি। 27 নম্বর, তো 27 নম্বরের ক্ষেত্রে আমাদের যখন দেখো কিছু আছেই উৎপাদক আকারে x+2 x+3 x+4, তাই না, এরকম গুণ আকারে আছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ভাঙাবো, কিন্তু ভাঙানোর ক্ষেত্রে আমরা অবশ্যই একটু চালাকি করব। চালাকিটা কি? চালাকিটা হচ্ছে এইখানে কনস্ট্যান্ট কত আছে 2, এর কত আছে 3, এর কত আছে, এখানে প্লাস মাইনাস কি আছে না আছে দেখার সময় নাই, 4, এর কত 5। তো এইখানে যে কোনো দুইটার সমষ্টি অপর দুইটার সমষ্টির সমান হইতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? যেমন 2 আর 5 যদি যোগ করি 7 হয়, আবার 3 আর 4 যদি যোগ করি 7 হয়। সুতরাং এই দুইটাকে একসাথে রাখতে হবে, এইটাই হচ্ছে এর অঙ্কের নিয়ম। সুতরাং 27 নম্বরটা আমরা কি করব, x+2 x+3 x+4 x+5 -48, একটু আগেই বলছি 2 আর 5 একসাথে রাখবো, তাহলে x+2 আর x+5 এই দুইটাকে একসাথে গুণ করব, আর x+3 x+4 এই দুইটাকে একসাথে ভাঙাবো, এটা কিন্তু 4, এই দুইটা ভাঙাই ফেলাই, তাহলে কত আসে x² + 5x + 2x একবারে করা যায় তো 7x, আচ্ছা 5 দুগুণা 10, এই দুইটা ভাঙাই ফেলাইলে থাকে x² + 3x + 4x + 12 -48। এখন দেখো এখানে থাকে কত x² + 7x + 10 x² + 7x + 12 -48। এই যে 7x আর 7x, এখানে তো সব যে কোনো দুইটা স্কোয়ার করলেই তো আমাদের চলে আসতেছে, মানে x² চলে আসতেছে। আমাদের এই যে 7x আর 7x এটা মেলানোর জন্য ওই যে বলছিলাম যে যে কোনো দুইটা যোগ করলে যেন অপর দুইটা সমান হয়, এটাই সেই নিয়ম।
এখন আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার প্লাস 7x-কে এ ধরে নিই, তাহলে a প্লাস 10 a প্লাস 12 মাইনাস 48। অবশ্যই এটা থার্ড ব্র্যাকেটে লিখে দিবা যে ধরি a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 7x। ব্যাস, এবার এই দুইটাকে ভাঙাইতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস 12a প্লাস 10a প্লাস 120 মাইনাস 48 কত থাকে, a স্কোয়ার প্লাস কত থাকতেছে এক্স স্কোয়ার। আচ্ছা, আর একটু কাজ করা যায় না, আর একটু কাজ করা যায়, তো এখানে আমার এ হবে, এখানে এ হবে, তো থাক, এখানে 12a প্লাস 10a প্লাস 120 থেকে যদি 48 বাদ দিই তাহলে কত থাকে, 120 থেকে 48 বাদ 72 থাকে, 72। ওকে, এ স্কোয়ার প্লাস, আমরা এটা যোগ করে দিই 12 আর 10 যোগ করলে কত হয়, 22a প্লাস 72। তো 22কে আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস 22a প্লাস 72, 22, ঠিক আছে 22, তো হ্যাঁ 22a প্লাস 72 যেহেতু থাকে, আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারি। ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের অবশ্যই ওই যে যাইতে হবে মড 3-এ যাইতে হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণে আমাদের কি আছে, 1 আছে, পরেরটা আছে 22, তারপরেরটা কত, 72, -4 থাকে। ওকে, তো -4 যেহেতু আছে, একটা লাইন গ্যাপ দেবো, এর ভ্যালু কত পাচ্ছি, -4, তাহলে a প্লাস 4 না আমাদের উৎপাদক, আমাদের উৎপাদকই তো লিখতে হবে a প্লাস 4। এখন a স্কোয়ার লাগবে, তাহলে এখানে a দ্বারা গুণ করি, a স্কোয়ার প্লাস 4a, আবার এখানে a প্লাস 4 যদি করি তাহলে আমাদের আর লাগবে 18 প্লাস 18a প্লাস 18 আর 4 36 দুনি 72 চলে আসে। ব্যাস, a প্লাস 4 a প্লাস 18, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x। এই যে এটা আমরা এখন বসাই দেবো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে আর একটা কাজ করা যেত, দেখো, যেটা আর একটু কাজ করা যেত কিভাবে, এখানে প্লাস 10 আর প্লাস 12 আছে না, তো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, আর এটাকে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 2 মাইনাস 48 লেখা যেত না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10টাকেই আমি এ ধরতাম, আমার আরও ছোট হয়ে যেত, তাহলে এটা কি হতো, a প্লাস 2 হতো। এই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 যদি a হয়, তাহলে এইটুকখানি a প্লাস 2 মাইনাস 48, দেখো, তাহলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 48 আসতো, তাই না। 48 যদি চলেই আসে, তো বাদ বাকিটা তো বুঝতেছে কীভাবে হবে, আবার সে দ্বিঘাত সমীকরণ, তো যেভাবে হোক একটা নিয়মে করলেই হয়েছে। ওকে, 28 নম্বর। 28 নম্বরের ক্ষেত্রে x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 7, মাইনাস 65। একটু আগেই বলছি সবার আগে মাইনাস আছে কনস্ট্যান্টের, তাহলে যে কোনো দুইটার সমষ্টি আমার অপরটার সমান হইতে হবে, যেমন 1 আর 7 যোগ করলে 8 হয়, আবার 5 আর 3 যোগ করলে 8 হয়। সুতরাং আমরা x মাইনাস 1 আর x মাইনাস 7 এটাকে একসাথে রেখে দেবো, আর x মাইনাস 3 আর x মাইনাস 5 এটাকে একসাথে রেখে দিয়ে গুণ করব, থাকে কত, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস এক্স প্লাস 7, এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 মাইনাস 65, এক্স স্কোয়ার মাইনাস
8x প্লাস 7 আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওই যে 5 আর 3 8x প্লাস 15 মাইনাস 65। তো এখানে যেহেতু প্লাস 15 আছে, আমার প্লাস 7 আছে, আমরা আরও একটু সংক্ষেপে করি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 লিখে 15 লাগবে, তাহলে 8 আর 7 15। এবার এইটাকে লিখি এ, এটাকে লিখি এ প্লাস 8 মাইনাস 65। কী করলাম যে ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইজ ইকুয়ালস টু এ। সুতরাং এখানে কত থাকতেছে এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 65, তাই না? তো কত যায়, কিছু যায় 15 65 8 5 13 65, 5 থেকে 13 যদি বাদ দিই তাহলে চলে আসে, তাই না? ঠিক আছে, আচ্ছা পরের লাইনে যাই, এইটা মুছে দিই, আমি একটু এই লাইনটা লিখি। এখানে কি ছিল, এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 65, এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 65। আচ্ছা, তো এ স্কোয়ার প্লাস, যদিও ক্যালকুলেটারে করা যায়, মুখে মুখেও করা যাচ্ছে, 13a মাইনাস 5a মাইনাস 65, 5 13 65 আর কি। তো ওইভাবে যাচ্ছি, এ প্লাস 13, তোমরা ক্যালকুলেটারে করে নিবা দ্বিঘাত সমীকরণ, আমি আর দেখাচ্ছি না। এ প্লাস 13 থাকে, এখানে থাকে এ প্লাস 13 আর থাকে এ মাইনাস 5। এর ভ্যালু কত একটু আগেই দেখছি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 13, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5। এখানে তাহলে থাকে কত, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 20, এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, 29 নম্বরে আমাদের বলতেছে যে 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। তো এইখানে আসলে অঙ্ক করার ক্ষেত্রে একটা ট্রিক খাটাইতে হয়, এবং এই ট্রিকটা না খাটাইলে অঙ্কটা বেশ বড় হয়। তো সেই ক্ষেত্রে আমরা যে ট্রিকটা খাটাবো, যা খুশি তাই করা যায়, মানে যা খুশি বলতে এইখানে 4b স্কোয়ার সি স্কোয়ার নিয়ে আসা যায়, 4c স্কোয়ার এ স্কোয়ার নিয়ে আসা যায়, 4a স্কোয়ার বি স্কোয়ার নিয়ে আসা যায়। তো আমি 4a স্কোয়ার বি স্কোয়ারটাকে নিয়ে আসছি। এখন 4 আসলে তো আর এমনি এমনি আসবে না, তাহলে মাইনাস ওটাকে আবার আগের ফরম্যাটে নিয়ে যাইতে গেলে 2a স্কোয়ার বি স্কোয়ার করতে গেলে আবার 2 বিয়োগ করতে হবে, আর বাকিগুলো যা আছে সেম আমরা বসাই দেবো। এটাই হচ্ছে আমাদের ট্রিক। তোমরা চাইলে এখানে 4b স্কোয়ার সি স্কোয়ার দিয়ে মাইনাস 4b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার করতে পারো। 4c স্কোয়ার এ স্কোয়ার করতে যে এখানে মাইনাস 2a স্কোয়ার 2c স্কোয়ার এ স্কোয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখন 4a স্কোয়ার বি স্কোয়ার রেখে এইটাকে মাইনাস দিয়ে আমরা কমন নিয়ে নেব। তো কমন নিলে কি থাকে, 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার এ স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4। 4a স্কোয়ার বি স্কোয়ার, এইটাকে আমরা একটু সাজায় লিখব। হ্যাঁ, তো মাইনাস যাদের সাথে আছে তাদের মধ্যে দেখতে হবে কমন কে আছে, কমন কালপ্রিটটাকে, যার কারণে এই দুইটা মাইনাস হয়েছে। তো কমন কালপ্রিট এখানে হচ্ছে সি স্কোয়ার, এখানে কমন কালপ্রিট দুইটার ভিতরে দেখো সি স্কোয়ার, কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট কমন কালপ্রিট না, আমরা ভ্যারিয়েবলের ক্ষেত্রে বলতেছি। তাহলে সি স্কোয়ারই হচ্ছে মাইনাস, নেগেটিভ, যার কারণে এই দুইটা মাইনাস হয়েছে। সুতরাং আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, বা এই দুইটাকে এইভাবে লিখি, এ স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় প্লাস
মাইনাস দিয়ে সি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে সি টু দি পাওয়ার 4। আর এই যে কমন কালপিট যে সি স্কোয়ার, এই কারণে সি স্কোয়ার হচ্ছে নেগেটিভ লিখছি, প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার, তো আর প্লাস না হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার লেখা যায়। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ওই টাইপের সূত্র চলে যাচ্ছে না? সুতরাং আমরা আবার এইখানে দেখো 4a স্কোয়ার বি স্কোয়ারটাকে লিখতে পারি 2ab হোল স্কোয়ার মাইনাস, এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। ব্যাস, আমাদের আর কোনো কাজ নাই, আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তো এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই টোটালটাই তো বি আমার, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, তাই না? আর এইটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, তাহলে এই যে এ প্লাস বি এ মাইনাস এই টোটালটা কি বি, মানে কমন যতক্ষণ ভাঙাই দিছি তখন তো চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা বাদ বাকিটা ওই এই অংশটা একটু ওই পাশে লিখি, সেটা কি দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এই পাশে কি আছে? এই পাশে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, তো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি স্কোয়ার, একটু সাজায় লিখলাম। এখন এইটাকে লেখা যায় না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটাকে লেখা যায় না সি স্কোয়ার মাইনাস কমন নিলে কী থাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা বি ছিল প্লাস বি স্কোয়ার লেখা যায়। এটা থাক, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরে ভাঙাচ্ছি, এটাকে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এই টোটালটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্রে যায় তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, আর এই দুইটার থেকে কি যায় সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি, এই চারটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। 30 নম্বর, 4x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 29 x প্লাস জেড এক্স প্লাস 1 মাইনাস 15 x প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা একটু ধরে নিই, ঠিক আছে, এখানে ধরে নিই, ধরি দেখো কমন আছে না এক্স প্লাস জেড, এই যে এক্স প্লাস জেড এক্স প্লাস 1 এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস জেডটাকে আমরা এ ধরি, এক্স প্লাস 1টাকে আমরা বি ধরি, অর্থাৎ প্রদত্ত রাশি তখন আমরা কি পাবো, প্রদত্ত রাশিটাকে আমরা পাবো এইভাবে যে 14a স্কোয়ার মাইনাস 29 এ বি প্লাস মাইনাস 15b স্কোয়ার। এখন কথা হচ্ছে যে মুখে মুখে এই যে 15 আর 14 এইটাকে গুণ করে তারপর এইটার থেকে দুইটা এমন সংখ্যা বের করতে হবে যে এই দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করলে এই যে 29 পাওয়া যায়, জিনিসটা বেশ টাফ এবং সময় সাপেক্ষ। সুতরাং আমরা যে কাজটা করব আমরা ক্যালকুলেটারে ব্যবহার করব, বাট এইখানে ক্যালকুলেটার একটা সমস্যা আছে, মানে সমস্যা না, একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল আছে এখানে দুইটা, বাট আমরা ক্যালকুলেটারে একটু আগে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কী করছিলাম, একটা ছিল এক্স স্কোয়ার ভ্যারিয়েবল, যে ওই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ক্যালকুলেটারে আমরা এটা করতাম, এখানে এক্সটাই হচ্ছে ভ্যারিয়েবল, সুতরাং বাকিটা হচ্ছে কি কনস্ট্যান্ট। আমরা এইখানেও তাই সেই কাজটা করব। কাজটা কি করব? কাজটা করব হচ্ছে
বিটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কল্পনা করব, দেখো যদি তাই করি তাহলে এইটাকে 14a² মাইনাস 29b, মনে করো a², এটা হচ্ছে 29bটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ইন্টু এ, ঠিক আছে। তারপরে কি করতে পারি, মাইনাস এই যে 15, তো 15b এইটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটাই আমাদের সি, সূত্রের সি। বাট এইখানে আমাদের যে কাজটা করতে হবে ভালো করে বুঝবা, বি তো আর পাতানো যায় না, ক্যালকুলেটার কি বি আমি ওইখানে পাতাবো, তাহলে তো মান আসবে না। সুতরাং বিটাকে আমরা উজ্জ্ব রেখে কাজ করব, আমরা সংখ্যাগুলো বসাবো কিন্তু বিটাকে আমরা উজ্জ্ব রেখে কাজ করব। কেমন, এইটাকে আমরা ax², এটাকে আমরা ax² প্লাস bx প্লাস সি এর সাথে যদি তুলনা করি তাহলে a এর ভ্যালু কত, 14 আসে, b এর ভ্যালু আসে হচ্ছে -29, সি এর ভ্যালু আসে হচ্ছে -15। বিটাকে আমরা টোটাল কনসিডারই করবো না এখানে, ঠিক আছে, কনসিডারই করবো না, শুধু এ এর একটা দ্বিঘাত সমীকরণ বের করব। মনে করো এখানে আমাদের বি নেই, সেইভাবে আমরা কল্পনা করতেছি। কত, 14 -29 -15। এইবার আমরা দ্বিঘাত সমীকরণে বসাই, 5 3, 14 -29, আটা কি ছিল, -15 এক্স এর ভ্যালু আসছে 5/2। এইবার আমরা দেখো এটা কার ভ্যালু, আমরা এ বের করতেছি না কারণ বিটাকে উজ্জ্বই রেখে দিয়েছি, তো এর ভ্যালু হচ্ছে 5/2। কিন্তু এই যে বিটাকে যে আমরা উজ্জ্ব রেখে দিচ্ছি ওই বিটাও তো কনস্ট্যান্ট ছিল, তার মানে এর ভ্যালু বি আকারেও আসবে। এখানে বিটাকে আমরা জাস্ট রেখে দেব, অঙ্ক তাহলে খুব সিম্পল আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, খুব সিম্পল ওয়েতে আমরা এই অঙ্কটা করতে পারবো। ব্যাস, এবার কত, 2a আর এটা 5b মাইনাস 5b ইজ ইকুয়ালস টু 0, তার মানে উৎপাদক আমার 2a মাইনাস 5b, এই হচ্ছে আমাদের অঙ্ক, 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b, জাস্ট এটা একটু মনে রাখো, 2a মাইনাস 5b, ব্যাস একটা লাইন গ্যাপ, 2a মাইনাস 5b, ব্যাস। এখন 2a আমাদের 14a² লাগবে, তার মানে 7a, 7 গুণা 14a² মাইনাস 5 7 35ab, 2a মাইনাস 5b যেহেতু 35 আমাদের 29 তো, তাই না, তার মানে এখানে কত লাগবে, 6 লাগবে, 6 যদি যোগ করে দিই তাহলে 35 থেকে 6 বাদ দিলে থাকে 29 মাইনাস, তো এখানে 3 থাকবে, কিন্তু 3 তো আমাদের এখানে বি আছে, বাট এখানে শুধু এ আছে, তো 3 দুগুণে 6a হচ্ছে, তার মানে 3b হবে। সুতরাং এখানে আমাদের পাচ্ছি 6ab মাইনাস 3b, 3 5 15b²। দেখছো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, 2a মাইনাস 5b আর এখানে থাকতেছে 7a প্লাস 3b, 2a মাইনাস 5b 7a প্লাস 3b, এটাই তো পাইলাম, 7a প্লাস 3b। এ কত, এক্স প্লাস জেড আর এক্স প্লাস 1, এ হচ্ছে এক্স প্লাস জেড আর বি হচ্ছে এক্স প্লাস 1। এখানে জাস্ট আমরা বসাবো, 2 দিয়ে এক্স প্লাস জেড মাইনাস 5 দিয়ে এক্স প্লাস 1, 7 দিয়ে এক্স প্লাস জেড প্লাস 3 দিয়ে এক্স প্লাস 1, সুতরাং থাকতেছে 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। এখানে কত থাকে তাহলে, এখানে থাকে হচ্ছে 2z, তাই না, মাইনাস এক্স আসছে যেহেতু 2z প্লাসটাকে লিখি মাইনাস 3x মাইনাস 5, 2z মাইনাস 3x মাইনাস 5, আর এইখান থেকে থাকতেছে 10x
প্লাস 7z প্লাস 3, এটাই তো আমাদের অ্যান্সার। ওকে, লাস্ট বাট নট লিস্ট 31 নম্বর অঙ্ক। আমাদের এখানে কি বলছে, দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো লেফট হ্যান্ড সাইড আমাদের আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 4। এখন এইখানে একটু তাকাইতে হবে, একটু আগে আমরা করছিলাম যে এই টাইপের থাকলেও যে চলকগুলো যেগুলো ছিল সেগুলো যোগ করে অপর দুইটার যোগফলের সমান, এটা আমরা করছিলাম, বাট এইখানে করলে তো তা হচ্ছে না। এখানে করলে যেহেতু আমাদের হচ্ছে না, সেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি। সে কাজটা হচ্ছে যে এই দুইটা যখন গুণ করব তখন 9x স্কোয়ার আসে। দেখো 3x আর 3x গুণ করলে 9x স্কোয়ার আসে। বাট এইখানে যদি x আর x গুণ করি তাহলে আমাদের x স্কোয়ার আসে, তো দুইটা তো সমান না। সুতরাং বুঝতে পারতাছি যে একটা 3x একটা x প্লাস 1-এর সাথে বা মানে x প্লাস 2 এর সাথে যাবে। তো এরপরে কি করব, এরপরে যখন আমি 3x মাইনাস 4 বা 3x মাইনাস 1, দেখো যখন 3x এই 2 এর সাথে গুণ করব তখন কত পাবো, 6x। এই x এর সাথে যখন গুণ করব তখন মাইনাস x, তো থাকতেছে 5x। মনে এটা একটু করে নিতে হবে আগে। তারপরে দেখো 3x যদি এই x এর সাথে গুণ করি, 1 এর সাথে গুণ করি তাহলে থাকে 3x, আর এই মাইনাস 4x এর সাথে গুণ করলে থাকে মাইনাস 4x। তো এটাও কি মিলতেছে না। সুতরাং 3x মাইনাস 4 যাবে x প্লাস 2 এর সাথে, আর এটা যাবে x প্লাস 1 এর সাথে, 3x মাইনাস 1। এটা থাকবে x প্লাস 2, এটা থাকবে 3x মাইনাস 4। ঠিক আছে, আচ্ছা তাহলে গুণ করে ফেলাই। থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x মাইনাস 1, আর এখানে থাকতেছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x মাইনাস 8। পাচ্ছি কত, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, 3x স্কোয়ার দেখো এই যে প্লাস 2x চলে আসছে, মাইনাস 8। তো আর কি করার আছে, আমাদের ডান পক্ষ তো মিলেই গেছে না, এটাই তো রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ। ওকে, তো এই ছিল তোমাদের অঙ্ক। আমি সামনের দিন তোমাদের 3.4 শুরু করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।